সকালবেলা যখন ভীষণ তাড়াহুড়া থাকতো তখন মা আমাদের এইভাবে রেসিপি বানিয়ে দিত চুনো মাছের ঝাল সর্ষে। তো চুনো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলো বেশ পাঁচমিশালি মাছ, অনেক রকম মাছ আছে। তো এটা এদিকে কড়াইতে তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। অল্প লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব মাছগুলো বেশ লালচে করে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর আমাদের বাড়ির ভেতরেই একটা সিম গাছ ছিল, সিম ওখান থেকে কটা সিম তুলে নেব। বেশ বড় বড় হয়েছে, আর সরু সিমগুলো অনেকটা সরু। কটা তুলে নিয়ে এখানে সবজিগুলো কেটে নিয়েছি। পটল, ডাঁটা, আলু, সিম, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একসাথে। সাথে একটা সাদা বাগুনও কেটে নিয়েছি। এখানে কড়াই চাপাবো, কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে কেটে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। আবারও হালকাতে নেড়ে চেড়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দেবো। অল্প পরিমাণে লবণ, আদা জিরে বাটা দিয়ে ভেজে রাখা বেগুনগুলো আবারও হালকা নেড়ে চেড়ে মশলাটা বেশ কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য ঝোলটা ফুটে আসলে বেশ ফুটে এসছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একসাথে। মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে। তো আমাদের রেসিপিটা পুরোই কাঠের উনুনে, আর কাঠের উনুনে রান্নার মানে স্বাদটা অন্যরকম হয়। তোমরাও এভাবে কাঠের উনুনে রান্না করে খেয়ে দেখতে পারো। সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। সর্ষে বাটাটা বেশিক্ষণ দেওয়া থাকলে তেতো হয়ে যাবে, তো দেওয়ার পরেই নামিয়ে নেব হালকা নেড়ে চেড়ে। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে স্বাদ। তো সকালবেলা গরম ভাতের সাথে চুনো মাছের ঝাল সর্ষে, সঙ্গে ডাঁটা, তো খেয়ে দেখবো এবার। আর খেতে দুর্দান্ত হয়েছিল, অসাধারণ, সুপার।